এটাও ছোটো আমার সামনের জমি যেটা বাদ দেওয়া হয়েছে আর ওখানে ও আইল দেওয়া হয়েছে আইল রাস্তার মতো মোটামুটি বড় হয়ে দিয়েছে আর কি আইলটা আর ওখান থেকে দেখা যায় মানে মাটি কাটছে ভিতর সাইড থেকে রাস্তার মতো হয়ে দিয়েছে বড় আইল দিয়ে দিছে ঘুরাইয়া সুতোর দিকে দিছে সামনে আগে আছে ওখানে দেখা যায় বেশি পানি কাটা বুঝা না কতক্ষণ পানি আছে মাটি যেন এনে তুললে ফেলাইছে এটা এসে একবারে আমি কর্নার রয়েছি সাইড থেকে ও জায়গা থেকে মাটি নিয়ে ও সাইডে আইল দিয়েছে ভিতর সাইড থেকে সবসময় মাটি তুলছে আর কি এইখানে ওখানে তো স্পষ্টই দেখা যায় এখানে মাটি দিয়ে তুলে নিয়েছে ওখান থেকে মাটি তুলছে দাগ দেখা যায় এখন ও আইল দিয়েছে আইলটা দেখা যায় এই সাইড থেকে ওইখানে গাথা পানি জমছে দেখা যায় এইটা বাউন্ডারিতে এখনো কিছু দিছে না নেট বাইরে এখন কিছু লাগাইল না এটাও বিল্ডিং এর পিছন দেখা যায় এখানে বাউন্ডারি দেওয়া নাই যেটা দিছে তারা এটা জাতীয় লোহার বাউন্ডারি না প্লাস্টিক দেখা যায় এগুলো লোহা নাই প্লাস্টিক আর পাইপগুলো লোহার এখানেও গড় উঠানোর আর যেটা দিছে এটা 10 ফুটের মতো ওয়াল আছে আর উপরে টিল ঠিক নাকি এখন পর্যন্ত শুধু ভিতরে সাইডে বালু ফেলাইয়া উঁচা করছে আর বাইর সাইডে এখনো উঁচা করছে না আর ভিতর সাইডও পুরাটা নাই লম্বা লম্বি বড় রাস্তা যেখানে গ্যাস হয়েছে ওখান পর্যন্তই ভালো দিছে পর্যায়ক্রমে তো আরো আগাইব এটাও যে মেইন লাইনটা আছে আলবারকার ভিতরে দিয়ে কোনাকুনি গেছিল ওই লাইন
ও লাইনটারে এরা নবগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস থেকে লুকাইছে এরা সিআরএফজির রিকোয়েস্টে যে এরা মেইন লাইনটা ভিতর সাইড থেকে সরাইয়া বাই সাইডে দিয়ে নিয়ে দেওয়ার লাগে ওদিকে একটা কুটি দাঁড় লাগাই আছে ওই কুটি দিয়ে এরা সরাইব লাইনটা। আর আমি দেখলাম যে এটা পারমানেন্ট না কয়েকদিন পরে আবার জায়গা দাঁড়িয়ে নেবে, তাই জন্য এটা মোটামুটি পারমানেন্ট সরাইয়া দেয় যেটা।